12 লক্ষ টাকা খরচ করে ঘাটাল কলেজের অধ্যক্ষের অফিস ঘর সংস্কার। এই টাকা কার টাকা? ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় টাকা তছরূপের এমনই অভিযোগ তুলে পোস্টার দিল বিজেপি। পোস্টারে লেখা রয়েছে, ঘাটাল কলেজে পড়াশোনার পর্যাপ্ত পরিকাঠামো নেই, এরপরেও 12 লক্ষ টাকা খরচ করে অধ্যক্ষের ঘর সাজানো হচ্ছে। এই টাকা কার টাকা? শাসক দলের নেতারা 30% কাটমানি খেয়ে বসে আছেন। এরই সাথে আরও একটি পোস্টারে দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে, দীর্ঘদিন ধরে কলেজের নির্বাচন বন্ধ রয়েছে। বছরের পর বছর ধরে কোনো হিসেব ছাড়াই কলেজ ফান্ডের লক্ষ লক্ষ টাকা কার পকেটে? একেবারে কলেজের বিভিন্ন গেটে এভাবেই পোস্টারিং করেছে বিজেপি। কেন এই পোস্টারিং করা হয়েছে, এ বিষয়ে ঘাটাল 5 নম্বর মণ্ডলের বিজেপির যুব সভাপতি সায়ন সেনগুপ্ত কি জানিয়েছেন শুনুন। আমরা আজ ঘাটাল মণ্ডল 5 যুব মোর্চার পক্ষ থেকে আমরা আজকে কলেজে পোস্টারিং করলাম। আমাদের প্রথমত দুটো দাবি। একটা দাবি হচ্ছে, যেখানে কলেজের পরিস্থিতি এখন ঠিক নেই, পড়াশুনোর পরিস্থিতি ঠিক নেই, পানীয় জলের সমস্যা, ছাত্রছাত্রীদের কমন রুমের সমস্যা, স্টাফ সমস্যা, সেখানে প্রায় 12 লক্ষ টাকা খরচ করে প্রিন্সিপালের চেম্বারটাকে সাজানো হচ্ছে। এই টাকাটা প্রথমত কার টাকা? এই বিপুল অঙ্কের টাকাটা কোথা থেকে আসছে? শাসক দলের নেতা নেত্রীরা কত % কাটমানি খেয়েছেন এখান থেকে? দ্বিতীয় আমাদের যে দাবি, সেটা হচ্ছে, কলেজে প্রায় 7-8 বছর কোনো নির্বাচন হয়নি, কলেজে স্থায়ী কোনো আপনার সংসদ নেই, এরপরেও টাকা তোলা রাইট থাকে কার? প্রিন্সিপালের। তো এই টাকাটা তাহলে তার মধ্যে দিয়েই যদি পাস হয়ে থাকে, তাহলে কোন কোন নেতা নেত্রীর ভাগ আছে বা প্রিন্সিপাল কতটা ভাগ নিচ্ছেন, সেই পুরোপুরি যে হিসেব, সেটা প্রকাশ্যে সবার সামনে নিয়ে আসুন। এই টাকাটা তো সরকারি টাকা, আপনার সবার ট্যাক্সের টাকা। এই টাকাটা তো সবার পকেটে ঢুকছে, ডেভেলপমেন্টে তো কিছু হচ্ছে না। ছাত্রছাত্রীরা যেখানে আজকে অসুবিধার মধ্যে ছিল, সেখানে এখনো আছে। আমরা চাইছি পুরো তথ্য সবার সামনে আসুক। কলেজের দুর্নীতির অভিযোগ তুলে পোস্টারে এবং সেই পোস্টারে শাসক দলের নেতাদের বিরুদ্ধে 30% কাটমানি খাবার অভিযোগ করায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি। ঘটনায় কি জানিয়েছেন তিনি শুনুন। দেখো, বিরোধীরা অনেক কথা বলবে, আমরা শাসক দলে আছি, বিরোধীদের লাগামহীন ওরা ওর যা ইচ্ছা বলবে। আমি মনে করি যে হচ্ছে পড়ার পরিকাঠামো নেই যারা বলছেন, এটা ঠিক না। এই কলেজ থেকেই আমাদের মহকুমার একটি অন্যতম কলেজ, এখানে প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করে। সেখানে পড়াশোনার পরিকাঠামো যদি না থাকতো, তাহলে এখান থেকে ছেলেরা চলে যেত। তো এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা তথ্য তুলে ধরছে। আর 12 লক্ষ টাকার যেটা বলছে, যেটা আমাদের ছাত্রদের টাকায় হচ্ছে, পরিকাঠামো উন্নয়ন এইভাবেই হয়। আমি যেটুকু জানি, বিগত দিনে কিন্তু এইভাবেই হচ্ছে কলেজের উন্নয়নটা হয়ে আসছে। বিগত দিনে রাজ্য সরকার কিছু টাকা দেয়, সেই টাকায় উন্নয়ন, বাকিটা কিন্তু ছাত্রছাত্রীদের যে টাকা খরচ করার পর উদ্বৃত্ত টাকা যে পড়ে থাকে, সেই টাকা দিয়েই কিন্তু কলেজের পরিকাঠামো উন্নয়নগুলো হয়। তো এই যে 30% কাটমানির কথা বলছে, এটা 12 এটা হচ্ছে ই টেন্ডার হয়েছে। আমি বিজেপি নেতাদের বলবো যে ই টেন্ডার কি জিনিসটা জানা উচিত। ই টেন্ডার মানে সারা ভারতবর্ষে, শুধু না সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারে। যে সর্বোচ্চ হচ্ছে কম দেবে, লেস দেবে, সেই কিন্তু এই টেন্ডারটা পাবে। এখানে 30% কাটমানি কোথা থেকে আসছে, কেন বলছে? আমি মনে করি ওদের ধ্যান ধারণা কিছু কম আছে। যে সমস্ত জায়গায় বিজেপি ক্ষমতা আছে অন্যান্য রাজ্যে, সেখানে ওরা যে ই টেন্ডারটাকে জেনে আসুক, যে ই টেন্ডার ব্যবস্থাটা কি, ই টেন্ডারে সত্যি কি কাটমানি পাওয়া যায়, কাটমানি খাওয়া যায়। এখন কাটমানি ওদের রক্তে ঢুকে গেছে। ওদের যে কোনো কোথায় কাটমানি বলবে, চোর বলবে, ওদের অন্য কোনো বক্তব্য নেই। আমরা 100 দিনের কাজ করছি, কেন্দ্র সরকার টাকা দেয়নি, সেই বকেয়া টাকা 100 দিনের টাকা রাজ্য সরকার মিটিয়েছে। আবাস যোজনার টাকা দেয়নি, আমাদের সরকার আবাস যোজনার জন্য টাকা দেবে। কোনো বক্তব্য নেই সব নিয়ে। বছরে 2 কোটি পকেটে চাকরি দিতে বলছিল। ওই যুব মোর্চার যারা পোস্টার লাগিয়েছে, তাদেরকে পোস্টার মারতে বলো যে কোথায় গেল বছরে 2 কোটি চাকরি। এগুলো কৈফিয়ত যাও, এগুলো তোমাদের চাইতে হবে। শুধুমাত্র তৃণমূল করলে হবে না, যেটা বাস্তব সেটাকে তুলে ধরে যদি হচ্ছে সবাই আন্দোলন করে, সেটা দেশের মঙ্গল হবে, দশের মঙ্গল হবে। আমরা চাই দেশের মঙ্গল হোক, দশের মঙ্গল হোক। তৃণমূল কংগ্রেস আজকে আর একটা দল নয়। তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে আছে, মানুষের পাশে আছে, মানুষকে সঙ্গে নিতে চলতে চায়। তৃণমূল কংগ্রেস আজকে মানুষের দল। তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার মানুষকে পেটে ভাত দিয়েছে, অন্ন দিয়েছে, বাসস্থান দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, বার্ধক্য ভাতা দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, খাদ্যসাথী দিচ্ছে, স্বাস্থ্যসাথী দিচ্ছে। কি দেয়নি? কি দেয়নি? 63টা 68টা প্রকল্পের মাধ্যমে জনগণের সেবা পশ্চিমবঙ্গ সরকার করে যাচ্ছে। এই জন্য বললাম যে তৃণমূল কংগ্রেস আজকে তৃণমূল পার্টিটা পার্টি নয়। এটা কিন্তু আজকের যে কোনো উন্নয়ন
সেটা কিন্তু বিজেপির ছেলেরাও পাচ্ছে, সিপিএম এর ছেলেরাও পাচ্ছে, সিপিএম এর ঘরের মেয়েও পাচ্ছে, বিজেপির ঘরের মেয়েও পাচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা বিজেপির অ্যাকাউন্টেও ঢুকছে, বিজেপির যারা মহিলা তাদের অ্যাকাউন্টেও ঢুকছে, যারা হচ্ছে সিপিএম তাদের অ্যাকাউন্টেও ঢুকছে, তৃণমূলের অ্যাকাউন্টেও ঢুকছে। 100 দিনের কাজের টাকা শুধুমাত্র বিজেপি, তৃণমূলের বাকি থাকেনি, বিজেপিরও বাকি ছিল, সিপিএম এরও বাকি ছিল, সবাই কিন্তু টাকা পেয়েছে, টাকাটা রাজ্য সরকার দিয়েছে। তাই আজকে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে আছে, মানুষের পাশে আছে, অন্য কিছুই ইস্যু পায়নি, শুধুমাত্র একটা নর্মাল ইস্যুকে নিয়ে মানুষের কাছে তুলে ধরতে চাইছে, ভোটের মুখে বাজার গরম করতে চাইছে, এর বাইরে আর কিছু না। ধন্যবাদ, নমস্কার। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।